আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশের বাইরে দেশে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা আর সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্নাবান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যেখানে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, পাঙ্গাস মাছের পেটি কাটা এগুলো দিয়ে আর কি। আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে একটা গাছে করলা ধরছিল, সেই করলা গাছে একটা করলা পেকে গেছে, সেগুলো রান্না করবো আজকে। করলা দেখতে তো পাচ্ছেন লাল হয়ে গেছে, পর বাদ বাকিগুলো পেরে নিলাম। এই যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, হলুদ, পরিমাণ মতো তেল দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করতেছি। ধনেপাতা দিলে না খেতে এখন ভালো লাগে, যে সিজনে যে খেতে কিন্তু ভালোই লাগে। অনেক সময় ধনেপাতা থাকে না, তখন তরকারি মনে হয় মজাই লাগে না আর কি। এই যেখানে আমি মাখাই নিতেছি। আপনাদের ভাই আমাকে একটু হেল্প করতেছে, যেহেতু আমি একটু অসুস্থ, এই জন্য আপনাদের ভাই আমার কাজে একটু হেল্প করে, অনেক ভালো হয়। অনেকটা আমি পাই আর কি, কাজে একটু যখন হেল্প করে আর কি। ভিডিও করে দিচ্ছে, যেহেতু আমাকে এক হাতে ভিডিও করতে হইতো, এই জন্য একদিকে সুবিধা হয়েছে। যেখানে মাখাই সামান্য করে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি চুলার উপর বসাই দিলাম। রাতের বেলা তো একটু অন্ধকার ছিল, কারেন্টও ছিল না, এই জন্য কালারটাও তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কালারটা অনেক মাশাআল্লাহ খেতেও মজা হয়েছিল। যেখানে মেয়েদেরকে মুরগির মাংস রান্না করে দিচ্ছি, যেহেতু আমি অনেক দিন যাবৎ অসুস্থ, মেয়েদেরকে ভালো করে রান্না করে কিছুই দিতে পারি না। যেখানে মুরগির মাংস ছিল ফ্রিজে একটু, সেইটুকুই বের করে যেখানে মশলাপাতি দিয়ে আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, সেগুলো আমি দিয়ে মাখায় রাখে যেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিছি, দিয়ে আমি রান্না করে দিচ্ছি মেয়েদেরকে। মেয়েরা অনেক খুশি হয়েছে, লাফাচ্ছিল আমার পাশে যে অনেকদিন পর মুরগির মাংস খাবে আম্মুর হাতে। যেখানে আমি ভালো করে উল্টে পাল্টে কষাই নিব। এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, শর্টকাট আর কি। যেহেতু কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম লাগতেছিল আমার। এই যে এখানে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে দিয়ে যে ভালো করে কষাই নিতেছি। আপনাদেরকে আর ভালোভাবে দেখাই নেই ভিডিওটি আর কি, কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, এই জন্য কালারটাও তেমন একটা বোঝা যাচ্ছিল না। এই যে এখানে মাংসটা কষানো হয়ে গেছে, সামান্য করে একটু আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মেয়েরা খাবে, একটু ভালো করে সিদ্ধ করে নিলে খেতে ভালো হবে। আর মাংস অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।